ঈদে মাংস খেতে খেতে সবার অবস্থা নিশ্চয়ই আমার মতো। আমি অবশ্য ঈদের ২ দিন পর থেকেই ভর্তা, শাক, সবজি, তারপরে ডাল মানে হালকা খাবারগুলো খেতে পছন্দ করছি, মানে ভালো লাগছে। তো আজকে চিন্তা করলাম যে টমেটো দিয়ে ছোট মাছের একটা ঝোল করে খাই। তো ছোট মাছ খুঁজে টুজে দেখলাম যে না, কিছু বিলের মাছ আছে, খুব বেশি ছোটও না। এটা টমেটো দিয়ে করলে খারাপ হবে না, সম্ভবত মিনি মাছ এটা। আর কিছু শিং মাছ আছে, তো দুটো মিলিয়ে আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন এটাকে আমি টমেটো দিয়ে ঝোল করব। একটু ঝাল করেই ঝোল করব, আর এমনিতেই আমি ঝাল অনেক বেশি খাই। তো টমেটো দেখি যে ফ্রেশ টমেটোটা ছিল না বাসায়, তো আমি মাঝে মাঝে টমেটো বাজার থেকে বেশি আনলে কিছু টমেটো ডিপে রেখে দিতাম, মানে ফ্রোজেন করে রাখি। সেই ফ্রোজেন টমেটো এখন কেটে নিয়েছি, মানে যা আছে তাই দিয়েই শুরু করে দিলাম। টমেটো কুচি করে নিয়ে এখন পেঁয়াজটা আমি কুচি করে নিচ্ছি, এখানে কিছু আবার রসুনও ছেঁচে দিয়ে দিয়েছি। তো এটা হয়ে গেলে আমি আলুটাও এটার সাথে একটু ভেজে নেব, যেহেতু ঝোল হবে সব কিছু একটু ভেজে ভেজে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলা দিয়ে দেবো। মশলা বলতে বেশি করে গুঁড়া মরিচ দেবো, হলুদ দেবো, লবণ দেবো, আর হচ্ছে গোলমরিচ গুঁড়া দেবো একটু। আদা চাইলে দেওয়া যায় একটুখানি, কিন্তু দেবো না। সামনে থাকলে হয়তো একটু দিয়ে দিতাম, না দিলেও সমস্যা নেই, তাও মজা হয়। তো এটাকে আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে একদম মনের মাধুরী মিশিয়ে পানি ঢেলে দেব, মানে একটু ঝোল ঝোল বেশি করব আর কি। দিয়ে দিলাম পানি গাদাখানিক, সেখানে টমেটোগুলোও দিয়ে দিলাম। এখন এটা আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটতে থাকবে, ততক্ষণে আমি একটু অন্য কাজ করে নিই। আসলে এই ঝোলটা আমি সব মাছ দিয়েই করি, মোটামুটি ছোট মাছ বড় মাছ। বাইরে অনেক বাতাস হচ্ছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। দেখি আলুটা সেদ্ধ হলো নাকি। না, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। মাছও দিয়ে দিলাম, দেখেন বাইরে কত সুন্দর বাতাস হচ্ছে। মাছগুলো দিয়ে দিলাম। এখন বেশ খানিক সময় ধরে মাছ, আলু, টমেটো সব মিলেমিশে ওরা ফুটবে। ফোটা হয়ে গেলে তারপর আমি এটা সময় লাগে না, নামিয়ে নেব হচ্ছে ধনিয়া পাতা বা বিলেতি ধনিয়া পাতা। আমার কাছে বিলেতি ধনিয়া পাতা আপাতত মজুদ। ধনিয়া পাতা বলতে যেটা বুঝি সেটা এখন নেই, যে কারণে বিলেতি ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচ দিয়ে। আর এখানে আমি দিয়ে দেব জিরা গুঁড়া। সব দিয়ে জাস্ট একটা বলক দিয়ে দিব, নাইলে তো আবার কাঁচা পাকা মিলিয়ে তাড়াতাড়ি তরকারি নষ্ট হয়ে যায়। তো এই যে ফুটছে, এটা একটু ভালো মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এখন গরম গরম ভাতের সাথে এই যে ছোট মাছের ঝোল, এই রান্নাটা মলা মাছ, ঢেলা মাছ, এটা দিয়েও খুব মজা লাগে। তাছাড়া বড় মাছও ছোট ছোট পিস করে নিয়ে এই টমেটো আলু দিয়ে রান্না করলে খুব মজা হয়। মানে বাড়ির সবাই আমরা খুবই পছন্দ করি, এমনকি গেস্ট আসলে যদি করি তারাও কিন্তু খুবই পছন্দ করে। কেউ রান্না করতে চাইলে ঝোল একটু কম দিতে পারেন,